শহর এলাকার মানুষ হয়তো এত সুন্দর দৃশ্য কোনোদিনও দেখেনি। আমরা গ্রামে থাকি, আমাদের এটাই হলো মানে কি বলবো, একটা গর্বের বিষয় যে আমরা গ্রামে থাকি, আমরা এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারি। দেখো, আমি অনেক দিন পর আজকে মাঠে এসেছি, তাও তোমাদের দেখাচ্ছি, এত সুন্দর লাগছে গাইস মাঠটা। চারিদিকে শুধু সর্ষে ফুল আর সর্ষে ফুল। অন্য সময় শীতের অনেক সবজি চাষ হয়, কিন্তু এবারে তো দেখলাম তেমন কিছু একটা চাষ হয়নি, শুধু সর্ষে ফুল আর সর্ষে ফুল। ওখানে মূলো শাক লাগানো আছে, পালং শাক লাগানো আছে। আমরা কি করতাম বলো তো, পিকনিক হলে আমরা এই মাঠ থেকে চুরি করে না সব কিছু তুলে নিয়ে যেতাম, নিয়ে গিয়ে তাই রান্না করতাম। কত মজা হতো, সেই সব দিনগুলো না বড্ড মনে পড়ে। আর এখানে আছে হলো গাঁদা ফুল, আর এখানে হলো মূলো শাক। তোমরা কে কে মূলো শাক খেতে পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। আমার কিন্তু বেসিক্যালি ভালো লাগে না। তো দেখো, যত দূর তাকানো যায়, মানে মাঠটা প্রচণ্ড বড়, সিরিয়াসলি প্রচণ্ড বড়। এত সুন্দর লাগছে দেখতে। আমার ফোনে যেহেতু ক্যামেরা খুব একটা ভালো না, তো আমি যতটুকু ক্যাপচার করতে পেরেছি ততটুকুই দেখাতে পারছি। দেখো কী সুন্দর লাগছে। আমাদের মাঠের এই আল দিয়ে না রাস্তা আছে, কিন্তু এখন না সেই রাস্তাগুলো দেখা যাচ্ছে না। জানি না, হয়তো আমি অনেক দিন পর এসেছি বলে ভুলে গেছি। আর এই সর্ষে ফুল বাটা খেয়েছো কে কে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু এই বছর খাইনি, তোমরা কি খেয়েছো? সর্ষে খেতে এসেছি, একটা ফুল ছিঁড়ে কানে গুঁজবো না, সেটা আবার হয় নাকি? তো মাঠটা এত সুন্দর লাগছে। আগে মাঠটা পুরো মানে ফাঁকা ছিল, হলো কিছু চাষবাস তেমন একটু হতো না। আমরা সবাই রোদে বসতাম মাদুর পেতে, কিন্তু এখন মানে অনেক দিন পর আসলাম, তো এত সুন্দর লাগছে। আর ভয়ও লাগছে, কারণ একা একা এসেছি তো, আমি কোনো একা একা আসিনি। তো দেখো, কানে একটা ফুল গুঁজে নিয়েছি।